ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং সাধারণ মানুষকে অবহিত করার জন্য। কিডনি পাথর, কিডনি স্টোন, আরেক নাম রিনাল স্টোন। মানুষের রক্তের মধ্য দিয়ে, ফ্লুইডের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট বালিকণা। ক্যালসিয়াম থেকে হতে পারে, কোলেস্টেরল থেকে হতে পারে, ফসফেট থেকে হতে পারে, অক্সালিক অ্যাসিড থেকে হতে পারে। বিভিন্ন জায়গায় পাথর তৈরি করার প্রবণতা, একে বলা হয়, এই মানুষটিকে বলা হয় দি ম্যান হ্যাজ ডেভেলপড স্টোন ফর্মিং ডায়াথিস। হি হ্যাজ এ টেন্ডেন্সি টু ফরমেশন অফ স্টোন। বালিকণাগুলো একটার পর একটা গায়ে জমে জমে পাথর হওয়ার একটা প্রবণতা। গলব্লাডারে গিয়ে কোলেস্টেরল, বিন্দু বিন্দু কোলেস্টেরল জমে জমে কোলেস্টেরল স্টোন তৈরি হচ্ছে। পিগমেন্ট জমে জমে পিগমেন্টেড স্টোন তৈরি হচ্ছে। কিডনির মধ্যে ব্লাড পাস হওয়ার সময় ক্যালসিয়ামগুলো জমে 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 ছোটো ছোটো ক্যালসিয়াম অক্সালেট স্টোন তৈরি হচ্ছে। ফসফেট জমে জমে ফসফেট স্টোন তৈরি হচ্ছে। এখন কি খাবে আর কি খাবে না, এই বড় ধন্দে মানুষের। অনেক খেয়েও, ফসফেট খাবার খেয়েও তার ফসফেট স্টোন হয় না, অল্প খেয়েও তার হতে পারে। তো সাধারণভাবে দেখা যায় যে পালং শাক, আঙুর, শশা, কাঁচকলা, কচু, ওল, এরা মানুষের শরীরে কিডনিতে স্টোন তৈরি করতে সাহায্য করে। তাই যাদের স্টোন হয়ে গেছে একবার, বা স্টোন ফরমেশন একটার পর একটা চলছে, তাদের আমরা সেই সব খাবারগুলো কম খেতে বলি। স্টোন তাড়াতে পারে কোন খাবার? স্টোন যাতে না হয় বা হচ্ছে যে টেন্ডেন্সি দূর করতে পারে কোন খাবার? লেবু রস। প্রচুর পরিমাণে দিনে 3 বার 4 বার 5 বার যদি 1 গ্লাস জলে লেবু রস খাওয়া যায়, তাহলে কিডনিটা ওয়াশ আউট হতে সাহায্য করে। কমলা লেবু রস, অরেঞ্জ জুস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অরেঞ্জ জুস যদি শীতের সময় বা যখন পাওয়া যায়, মৌসুমি রসও কিডনির স্টোন দূর করতে সাহায্য করে। সো রিনাল স্টোন সম্বন্ধে আমাদের জানতে হবে, ডাবের জল, কচি ডাবের জল স্টোন দূর করতে সাহায্য করে, কিন্তু শাঁসওয়ালা ডাবের জল স্টোন দূর করতে সাহায্য করে না, উল্টে আরও স্টোন তৈরি করতে সাহায্য করে। সো ফুড ইজ এ গ্রেট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর টু ফরমেশন অফ দ্য স্টোনস। আর যাদের হয়ে গেছে একটার পর একটা চলছে, বেরোচ্ছে, আবার তৈরি হচ্ছে, দ্যাট মিন দি লিথিক অ্যাসিড ডায়াথিসিস অর স্টোন ফর্মিং ডায়াথিসিস, অ্যালোপ্যাথিতে যার কোনো চিকিৎসা নেই। সেখানে হয়ে গেলে আমরা এই করব, ওই করব, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, অপারেশন করব, রে দিয়ে ভাঙার চেষ্টা করবো। আর হচ্ছে কেন? ওহে সার্জন বাবু, তোমার তো হচ্ছে না, এনার হচ্ছে কেন? তোমার হচ্ছে না, তোমার ওয়াইফের হচ্ছে কেন? দিস ইজ দ্য কজ বিহাইন্ড ইট, দ্য কজ বিহাইন্ড দ্য স্টোন ফরমেশন। ইট should be identified, and the homeopaths are doing that job. They are identifying the cause and they are treating the cause. কিভাবে ট্রিট করছে? By the symptom similarity of the patient, by treating the patient as a whole, not by treating any particular part of the patient, not treating the kidney stones, but the man as a whole, the internal man, with the idea of holisticism, holistic idea. এইভাবে আমরা কিডনি স্টোন অনেক সারাচ্ছি, এবং আর যাতে না হয়, সেম ফর্মুলা ইন টিউমার ফরমেশন, রিউমেটিজম,
সর্দি কাশি লাগার tendency, all tendencies are discarded by the homeopathic medicines when we treat the patient in constitutional way. That means in thoroughly, that means wholly, that means internally. This gentleman, aged about 37 years, has been suffering from many stones in the kidney. Multiple renal calculus. See, in the case history it is written multiple renal calculus in both sided. So stone formation diathesis. Stone formation diathesis. One after stones disappearing and another appearing. Formations are there. So the case taking, analysis and evaluation of symptoms, interpretation of symptoms, with the rational mind, with the judicial thinking, with our acumen. Every individual requires individual medicines, with the symptoms, by the symptoms. The symptomatology of this patient, he is dictatorial to some extent, miser in nature, desire for sweets, appetite increased. So all symptoms went in favor of Lycopodium clavatum. Simply Lycopodium 0/1, 0/2, 0/3 prescribed once daily in the morning in my first visit, and this is the second visit. Meanwhile, numbers of stones are skipped out. Meanwhile, numbers of stones are skipped out. So this is about the treatment of stones in homeopathy, and this is about the formation of renal stones within the kidney in the human beings. So this idea, this criteria, this phenomenon, this logic I have given to my junior homeopathic friends as well as the publics or the general persons of the society to acquire their knowledge, to gather their knowledge about the renal stones. So be remember, my friends. And another important factor is take plenty of water, at least 2 to 3 liters. 3 liters of water consuming is essential for every human being per 24 hours. Another important factor is the carbonated drinks, the Coca-Cola, the Campa-Cola, etc. are also helps to formation of stones, because those drinks contains, those beverages contains maximum quantity of calcium, phosphate, etc. So এই সমস্ত জিনিসগুলো বর্জন করতে হবে। Another important food is nuts. All types of nuts, বাদাম, কাজু, কাজু, ground nuts, চীনাবাদাম, pista nuts, walnuts, akrot, almonds are to be avoided. All the nuts and dry fruits, dry meat, dry dates, dry monacas are responsible for formation of stones. So please advise to the patients to avoid all types of dry fruits, the cold beverages, soft drinks, coconut, spinach, etc. and the lemon juice, orange juice, musumbi juice, as much as possible the patient can take. And of course, liters and liters of water the man should consume per 24 hours. Then and then only a patient will be saved from the formation of stone and sufferings for which. So this is about the information of renal stones, and in the same time I have shown a case of renal stones where there is tendency to formation of number of stones which have escaped out by our homeopathic medicines like Lycopodium clavatum.
তোমার কেসটা ডাক্তারদের শেখানোর জন্য ভিডিও করলাম, তোমার পারমিশন নিয়ে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই।